অনেক কিছু তো পড়ায় ফেললাম, ওই যে মাঝখানে আমার পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য তো আসতে পারিনি। আজকে দেখি যে যতটুকু পড়ানো যেতে পারে। দেখা যাচ্ছে না, নাকি আমি প্রেজেন্ট করিনি এখনো? ও প্রেজেন্ট ভাইয়া করিনি। দেখা যায় না তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট করিনি, করতেছি। এখন দেখা যাওয়ার কথা। জি ভাইয়া দেখা যায়। এই অঙ্কটা একটু খেয়াল করেন। আমরা তো আগে যা পড়ছি এটা, কেউ কি রিভিশন করছেন? আগের পড়াগুলো দেখছেন, খেয়াল করছেন? জি মনে, ভাইয়া দেখছিলাম ভাইয়া। হ্যাঁ এখন দেখলে ঠিক আছে। আচ্ছা, আহ, সাদিয়া, মানে সাদিয়া হচ্ছে কি জানি, সানা। আচ্ছা সাদিয়া আপু, আপনার নেট কি ঠিক আছে, স্টেবল তো নাকি? যাক, স্টেবল হলে কথা বলা দরকার নাই। হ্যাঁ ভাইয়া, প্রথম তো ভালো থাকে, তারপরে যে সমস্যা হয়। আচ্ছা সমস্যা নাই, কথা বলা দরকার নাই, এমনি জাস্ট ক্লাসগুলো সবগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করেন। মাঝখানে গত ক্লাস আপনি ছিলেন না, আপনিও ছিলেন না, আপনার সাথে যে নেভি সেও ছিল না। হ্যাঁ ভাইয়া, গত ক্লাসের ভিডিওটা কি আপলোড? না না, আমি আপলোড করিনি আজকে, আমি সবগুলো তিনটে ভিডিও একসাথে আপলোড করে দিব। টোটাল গত দুই ক্লাসের ভিডিও আপলোড করা হয়নি, আমি আপলোড করে দিব। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো অতটা কঠিন কিছু না, কারণ এই যে অঙ্কগুলা, এগুলো 9-10-এর সাথে কিছুটা মিল আছে, মিল পাবেন। আচ্ছা, এখানে বলছে যে 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে, তার মানে আমার এখানে এম ধরে নেব যে আমার এমটা হচ্ছে 4 কেজি, ঠিক আছে। চাইলে আমরা কোনো জায়গায় কোশ্চেন দিলে কোশ্চেনের উপর এভাবে লিখে লিখে রাখতে পারি, যেখানে কেজি বলা থাকবে ভর টাইপের, সেখানে আমরা এম আগে লিখে রাখলাম উপরে। পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে সেটা ভি হইতে পারে বা ইউ হইতে পারে। বেগে কখন বুঝবো ভি আর কখন ইউ বুঝবো? যে যদি আমি বলি 200 মিটার পার সেকেন্ড বেগে আমি ঢিল মারছি, তাহলে সেটা ইউ হবে, কারণ সেটা কি আদিবেগ নিয়ে যাচ্ছে। আর যদি বলি যে সেখানে 200 মিটার পার সেকেন্ড বেগে সেখানে ধাক্কা খাইছে, তা ধাক্কা খাওয়াটা মানে হচ্ছে তখন কি শেষ বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। কথা বোঝা গেছে দুটার মধ্যে পার্থক্য? আমি যদি বলি যে 200 মিটার পার সেকেন্ড বেগে আমি একটা ঢিল ছুড়ছি, তাহলে 200 মিটার পার সেকেন্ড বেগে যে আমি ঢিলটা ছুড়তেছি, সেই ঢিল ছোড়াটা হচ্ছে হলো আদিবেগ নিয়ে যাচ্ছে। আর আমি যদি বলি যে 200 মিটার পার সেকেন্ড বেগে সেই ঢিলটা ধাক্কা খাইছে, তাহলে ধাক্কা খাওয়া মানে সেটা শেষ বেগে। ওকে, তো সামনের দিকে আর অঙ্ক করলে হয়তো বুঝতে পারবেন কোনটা আদিবেগ কোনটা শেষ বেগ। তারপরে এখানে আহ, তারপর বলছে যে 200 গ্রাম ভরের একটি বুলেট, যেহেতু 200 গ্রাম ভর, তার মানে এখানে ভর ছিল, তাহলে আমরা এটাকে M1 ধরতে পারি, এটাকে M2 ধরতে পারি, যেহেতু দুইটা ভর চলে আসছে। M2 ধরলাম। অনুভূমিক ভাবে আঘাত করলো, অনুভূমিক বলতে কি বোঝাইছে? ভূমিটা যদি আমার এরকম থাকে, তাহলে অনুভূমিক বলতে তা এভাবে গেছে। তারপরে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল মানে গুলি করার পরে পাখি কি তার তার শরীরে তো লাগছেই, পাখির মধ্যেই রয়ে গেছে। পাখিটির অনুভূমিক বেগ কত হবে নির্ণয় করো। জিনিসটা এরকম, অনেক মুভিতে দেখবেন গুলি করলে গুলির সাথে সাথেও এনিমিগুলো ভিলেনগুলো কি ধাক্কা খায়া পিছনের দিকে পড়ে যায়, বা বাংলা মুভির তো কিছু ট্রল দেখা যায় ফেসবুকে, যে গুলি করতেছে, গুলি করলে মানে এমন ভাবে সে লাফ দিয়ে পড়ে, মানে এক গুলির গুলি যতটুকু যায় না তার থেকে বেশি গেছে ওই লোক ভিলেনগুলা। তো এই জন্য কোনো কিছু গুলি করলে দেখা যায় যে সেই গুলির সাথেও শেষ বেগ অনুসারে পিছের দিকে চলে যাবে, ধাক্কা খায়। এখন তাহলে এটা দ্বারা কি বোঝা যেতেছে? যে আমার এখানে M1 আছে, M2 আছে, ভিও আছে, আর শেষ বেগও চাইছে। তাহলে এটা থেকে বোঝা যেতেছে যে আমার ভরবেগের কোনো সূত্র, ভরবেগের সূত্র হচ্ছে P = mv, ভর আর বেগ দুটা গুণফল হচ্ছে ভরবেগ, মানে পি। যেহেতু আমার এখানে M1 M2, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম:
এদিকে খেয়াল করেন M1 M2 যার যারটা শেষে বসে, আর সবসময় মনে রাখতে হবে এসআই ইউনিটে আনার জন্য। এখানে 20 গ্রাম বলছে, সরি 200 গ্রাম বলছে। আচ্ছা এখানে 200 গ্রাম বলছে, এখানে 20 গ্রাম লেখছে, একটু ভুল লেখছে। এখানে যেহেতু 200 গ্রাম, তাহলে এখানে 200 দেওয়ার কথা, তার মানে এখানে একটা শূন্য বাদ যাবে। যেহেতু এই যেভাবে অঙ্ক করছে সেভাবে দেখি। 20 গ্রাম ভরের একটি বুলেট অনুভূমিকভাবে আঘাত করলো। গ্রাম যেহেতু বলছে, আমার এসআই ইউনিট হচ্ছে ভরের, এসআই ইউনিট হচ্ছে কেজি। আমরা এটা খেয়াল রাখবো যে ভরের এসআই ইউনিটটা কেজি। কেজিটাকে গ্রামে নেওয়ার জন্য এই প্রসেসটা নেওয়া হয়েছে, এটা তো আমরা জানি, জানার কথা। 1000 দ্বারা ভাগ করা হয়েছে। তারপরে এখানে আরো কিছু টার্ম লেখা হয়েছে, যে পাখির আদি বেগ U1। তারপরে U1টা পাখির আদি বেগ। পাখি তো স্থির অবস্থায় ছিল, তার তো কোনো আদি বেগ নাই, সে গাছে বসে আসলে। এই যে একটি পাখি একটি আম গাছে বসে আছে, যেহেতু সে বসে আছে সেহেতু তার আদিবেগ U10। আচ্ছা কেন আমরা এই আদিবেগটা নিলাম সেটা আমরা যদি খেয়াল করি, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা। এটা কেন হলো? আমরা জানি যে M1 U1 ইকুয়াল টু M2 B2, সরি M1 B1। M1 U1 হচ্ছে M1 B1, বা M1 B1 বলতে যে আমার মূল সূত্র ভরবেগের M1 B1 না, মূলত ওই সূত্রটা এরকম হবে। ভরবেগের যে সূত্রটা সেটা হচ্ছে যে এরকম হবে, যে এটা 910 ছিল M1 U1 প্লাস M2 U2 M1 V1 প্লাস M2 V2। ভরবেগ সূত্রটা এরকমই হয়, এটা সবসময় এর কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় যখন, তখন হচ্ছে কখন চেঞ্জ হবে, যখন একটা গাড়ি এদিক যাচ্ছে আর একটা গাড়ি উল্টো দিকে আসতেছে। যে 2 নম্বর গাড়িটা উল্টো দিকে আসতেছে, তখন সেখানে সেটার জন্য একটা মাইনাস হয়ে যাবে। ওইগুলোর অঙ্ক করব আমরা সামনে, যদি থাকে করব, না থাকলে বুঝাই দিব অবশ্য। তো তাহলে এখানে দেখেন আমার কি কি মান, যেহেতু আমার সূত্র এটা, এই সূত্র অনুসারে আমার M1 হচ্ছে এই M1 কার 4 কেজি ভরের একটি পাখি। তাহলে পাখির M1 হইলে U1টা পাখিরই হবে। পাখির U1 কত? পাখির আদিবেগ 0, কারণ সে বসে আছে। আদিবেগটা পাখির আদিবেগটা 0। তারপর কি আছে? M2 U2। M2 মানে হচ্ছে পাখিটাকে 200 মিটার পার সেকেন্ড বেগে এতবার এক বুলেট। আমার বুলেট হচ্ছে M2। তাহলে বুলেট হচ্ছে M2, এখানে 200 গ্রাম লাগছে, আপনি 200 গ্রাম দা করলেও হবে, কিন্তু এখানে যেহেতু অঙ্কে 20 গ্রাম দা করছে, সেটার দিকে এক করলে হয়েছে। এখানে একটু ভুল আছে, অঙ্কটা ভুল আছে একটু। ভাই 200 গ্রামই তো হবে ভাই এখানে। হ্যাঁ হ্যাঁ, 200 গ্রাম যদি হইতো তাহলে 200 গ্রাম হওয়ার কথা না, এখানে 20 গ্রাম লিখছে। এই যে 20 গ্রাম, 20 গ্রামকে 1000 দিয়ে ভাগ করছে, নাহলে এখানে 200 গ্রামকে 1000 ভাগ করতো না, সেখানে 20 গ্রামকে 1000 ভাগ করছে। ভুলটা বুঝতে পারছেন? অঙ্কে যে ভুল আছে একটু বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া, হিসাবে গরমিল জি করে ভাই। ফেলছে। হ্যাঁ। আচ্ছা তারপরে আহ, এখানে একটু যদি খেয়াল করি যে কি কি মান দেওয়া আছে সেগুলো আমরা একটু ডিটারমাইন করি। M1 তো জানি আমরা 4 কেজি, সেই 4 কেজি M1 V1। তাহলে 4 কেজি ভরের যে V1টা, সেই V1টা আমাকে বের করতে হবে। যে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, এই যে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, তাহলে পাখির অনুভূমিক বেগ কত? পাখির বেগ চাইছে। পাখির বেগ তো আমরা জানি যে পাখির আদিবেগ যদি U1 হয়, তাহলে পাখির শেষ বেগ কত? V1। শেষ বেগ কখন হবে? যখন জি বাড়ি খাই তো সে যাবে, সেটাই শেষ জি ভাই, বেগ না? তখন ধাক্কা খাবে ধাক্কা। ধাক্কা খাবে, ওইটাই আর কি। বুলেটের সাথে ধাক্কা খেয়ে যখন পাখিটা দূরে সরে যাবে বা পিছনের দিকে চলে যাবে, বা আর কি বলা যেতে পারে, মানে এক কথায় সে মানে ধাক্কা খাইছে, হ্যাঁ, সরে যায়। সেটার জন্য V1 পাখির শেষ বেগ, বা পাখির শেষ বেগ, হ্যাঁ শেষ বেগে লিখে আছে। আর কি বলছে, পাখিটাকে 200 মিটার পার সেকেন্ড বেগে বুলেট আনবে, হ্যাঁ। তার মানে বুলেটটার আদিবেগ হচ্ছে 200 মিটার। তাহলে সেখানে আমার বুলেটটার আদিবেগ 200 মিটার, সেটা তো এখানে বোঝা যেতেছে। আর গুলির শেষ বেগ 0 কেন হইলো, কে বলতে পারবে আমাকে? গুলির ভাইয়া গুলিটা এক জায়গাতে স্থির হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ রাইট, গুলিটা এক জায়গায় স্থির হয়ে গেছে এই কারণে। আচ্ছা, আহ, আপনি জুবায়ের, তারপরে হাসান আর নেবি, আপনারা তিনজনের 5 পয়েন্ট আছে আমার কাছে। সেই 5 পয়েন্ট ফেরত পান অবশ্য, সেটা দেখি আর কোনো পয়েন্টের সাথে যোগ করা যায় কিনা, তারপরে ফেরত দেবো। আজকে তো নেবি নাই, তো যদি আজকে কোনো কিছু জিজ্ঞেস করে থাকি তাহলে সেটার জন্য পয়েন্ট থাকবে। আর পয়েন্ট মানে হচ্ছে রিচার্জ।
তাহলে এই অঙ্কটা সেখান থেকে এখানে মান বসাইলে, মান বসানোর পরে আমাদের যে ভি টু থাকে সেই ভি টুর মানটা এখানে সরি ভি ওয়ান এর মানটা সে পাই গেছে। অঙ্কটা দেখেন একটু, বুঝেন কিনা? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারলে মনে হয় না আর কিছু বুঝাইতে হবে। তাহলে অন্যটাই দিই। এই সাদিয়া, আপনি কি অঙ্কের কিছু ধরতে পারছেন, বুঝতে পারছেন? কোন জায়গায় বুঝেন নাই, অঙ্কটা কোন জায়গায় বুঝেন নাই বলেন তো, আমি বুঝাই দেবো আবার। এই অঙ্কটা কোন জায়গায় কি বুঝেন নাই? আপনি চাইলে কথা না বলে আপনি মেসেজও দিতে পারেন। ভাই একটা জিনিস জানা ছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, কি ওদের একটা জিনিস জানা ছিল আর কি ভাইয়া। ঝিরঝির আসতেছিল মানে? না বলতেছি একটা জিনিস জানা ছিল আর কি। ও জিনিস জানা ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। বলেন। বলতেছি ভাই এরকম ম্যাথ তো হ্যাঁ ভাই ভাইয়া মনে করেন বুঝতে নাইন পারছি। টেনে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই আপনি এতক্ষণ পরে সাড়া দিছেন, তার মানে আপনার নেট কি পরিমাণ স্লো কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ বলেন, জুবের ভাই বলেন। বলতেছি যে ভাইয়া এই ধরনের ম্যাথ তো মনে করেন নাইন টেনে অনেক করছে, এত সোজা ম্যাথ কি দিবে ভাইয়া? ভাইয়া এই কারণে তো সোজা ম্যাথ, ও আচ্ছা তাহলে তো এগুলো পারেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কঠিন ম্যাথ আমি যদি একটা চিন্তা করি, যে আমি একটা গাড়ি দিলাম এরকম, এই ম্যাথটা একটু যদি করতে পারেন তাহলে ভালো হইতো। আচ্ছা আমি বলি আগে, কঠিন ম্যাথ হলে এরকম হবে যে একটা গাড়ি, একটা গাড়ি গাড়ি বেশি ছোট হয়ে গেছে, এটা একটা রাস্তা, আমি গাড়ি আঁকলাম না, জাস্ট গাড়ির জায়গায় অন্য কিছু দিয়ে আঁকতি, যে এই বরাবর এ একটা গাড়ি আর এ একটা গাড়ি, এই গাড়ির দুজনের আবার ওর হতেছে এই বরাবর, ও এর বরাবর যাচ্ছে আর ও এই বরাবর যাইতেছে। এটা হচ্ছে M1 ভর নিয়ে যাচ্ছে, M2 ভর নিয়ে যাচ্ছে। এখন কথা হলো এখানে এদের আদিবেগও আমি দিয়ে দিলাম, বা আদিবেগ যদি আমি বলি যে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, আরেকটি গাড়ি অপর দিক থেকে 20 মিটার/সেকেন্ড বেগে রওনা দিছে বা আসতেছে। তো দুজন যখন ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পরে একটা পর্যায়ে তো এমন হবে যে দুজনের গাড়ি একই দিকে চলা শুরু করবে। ধাক্কা খেলে কিন্তু তাদের বেগটা কিন্তু এক সময় একই দিকে চলে যায়। তাহলে তাদের শেষ বেগ কত সেটা চাইতে পারে। তাহলে তাদের শেষ বেগ যদি চায়, কথাটা আবার বোঝার চেষ্টা করেন। একটা গাড়ি আহ, এদিকে যাচ্ছে, বা দুই ধরনের হইতে পারে। এটা হচ্ছে যে ও এদিকে হইতে পারে, আবার এদিকে হইতে পারে। এটা না, এদিকে। এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা প্রথম যে M1 ভরের গাড়িটি সে এদিক যখন যাচ্ছে, M2 ভরের গাড়িটিও এদিকে যাচ্ছে। M1 ভরের সে আদিবেগ নিয়ে যাচ্ছে হলো 20 বা 50 মিটার/সেকেন্ড বেগ, এমন ভাবে যাচ্ছে যে সেকেন্ড গাড়িটাকে সে তো পার করছে, পার করার আগে সে কি করতেছে, ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে দুজনের বেগ এক সময় সমান হয়ে যাবে না? ধাক্কা খেলে এমন হতে পারে, হ্যাঁ জি ভাইয়া। সমান হবে। যখন এই কথা বলা হবে যে তাদের শেষ বেগ কত, তাদের শেষ বেগ কত, তখন আপনার এই যে V1 V2 এই জায়গাটা চেঞ্জ হয়ে এভাবে হবে, M1 প্লাস M2 ইন্টু V। কেন এরকম হবে? কারণ তাদের V1 ইকুয়াল টু V2, V1 এর শেষ বেগ যা হবে V2 এর শেষ বেগ তাই হবে। সেই কারণে এই দুটাকে তখন সমান বলা হবে। আমি আবার বলি জিনিসটা, যখন দুটা গাড়ি এভাবে বলবে যে দুটা গাড়ি একসাথে ধাক্কা খেয়ে একই দিকে চলা শুরু করলো, এবার তাদের বেগ এক হয়ে গেল, তাহলে তাদের শেষ বেগ কত? তাদের শেষ বেগ চাইলে তখন আমাদের সূত্রটা এরকম হবে। এটা হলো একই দিকে যখন যাচ্ছে। এখন আমি যদি বলি উল্টা দিক থেকে একটা গাড়ি আসতেছে, এই যে লালটা যদি খেয়াল করি, রেড কালারটা, এইটা যদি খেয়াল করি, উল্টা দিকে আসতেছে মানে
তাহলে আমার এখানে একটু ভেজাল আছে না, যে উল্টা দিকে আসতেছে, তার মানে আমার তো বেগটা অবশ্যই ঋণাত্মক, কোন একটা ঋণাত্মক বেগ আছে। তাহলে উল্টা দিক থেকে যখন আসবে, সেটার জন্য আমার আদিবেগ যেটা ধরবো, সেই আদিবেগের আগে একটা মাইনাস হবে। যেমন m1u1 তখন হবে -m2u2। বা আদিবেগ যদি না থাকে, সে শেষ বেগে এসে যে ধাক্কা খাবে, তখন কি হবে m1v1 -m2v2। এরকম কিছু অঙ্ক থাকবে, এবং এই তিনটে অঙ্কই মূলত এই যে এখানে যে 1 নম্বর অঙ্কটা, এটা এক ধরনের অঙ্ক, 2 নম্বর যেটা করবো সেটা আরেক ধরনের অঙ্ক, আমি যেটা বললাম সেটা এক ধরনের অঙ্ক, আবার মানে একই দিকে যখন যে শেষ বেগ একদিকে হয়ে যাবে সেটা এক ধরনের অঙ্ক, আবার আরেকটা হবে হলো, ও এখানে তো আছে সেটা, এই যে ধাক্কার পর বস্তু তো একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে, এই যে যে এটাই আছে। আচ্ছা অঙ্ক দেখাই, সামনের অঙ্কটা এই দেখেন, যেটা আপনাদের বললাম, এখানে ভরের দুটি বস্তু বলছে, মানে আমি তখন গাড়ি বললাম, একই কথা, ভরের দুটি বস্তু এত এত মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ওই যে বললাম যে বিপরীত দিক থেকে আসলো, একে অপরের বিপরীত দিক থেকে, পরস্পর বিপরীত দিক থেকে, মানে ও যদি এদিকে যায়, ও আসতেছে এদিকে বিপরীত দিক থেকে। তো ধাক্কা খাওয়ার পরে কি হয়েছে, অপরকে ধাক্কা দিল, ধাক্কা খাওয়ার পরে বস্তুতে একত্রে কত বেগে চলবে। তো ওরা দুজন যখন ধাক্কা খেলো মুখোমুখি, তখন দেখা যাচ্ছে যে ওর বেগটা সামনের দিকে যাবে, ও বেগটা সামনের দিকে যাবে। সেটা চাইছে যে একে দুজনকে কত বেগে চলবে, তাদের শেষ বেগটা চাইছে। এখানে দেখেন এই যে জিনিসটা খেয়াল করেন, v1 v2 = v, দেখছেন v1 আর v2 টা তখন কি একত্রে জি ভাই। v হয়ে গেছে। এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বরটা যতটা ইম্পর্টেন্ট না, 2 নম্বরটা তার থেকে 50% বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেখানে কি যেগুলো আছে সেগুলোকে বসান, m1 m2 u1 u2। দেখেন u1 এ কিন্তু মাইনাস দিছে, দেখছেন বললাম না যে আমার আদিবেগটা কি হয়ে যাবে, একটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাসটা কেন হয়েছে বোঝা গেছে তো? কে বুঝেন নাই মাইনাস হচ্ছে যে? বুঝতে পারছি ভাই। হাসান, এ হাসান কই গেল এই ছেলেটা আবার? ভাই আরেকবার বলেন ভাই। তা আরেকবার বলেন, এটা বলবেন না? কি বলবো আগে 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 বলেন, আরেকবার আমি কি বলবো? আমি এতক্ষণ কি পড়াইতেছিলাম? ভাই মাইনাস মাইনাস ই এটা ও কিভাবে বলে আচ্ছা, এটা? কিভাবে হয়েছে? একটা গাড়ি যদি সামনের দিকে যায় আদিবেগ নিয়ে, ওপর একটা গাড়ি তার বিপরীত দিকে আসতেছে, তাহলে বিপরীত দিকে আসতেছে মানে কি, সে তার মাইনাস চিহ্ন নিয়ে আসতেছে, মাইনাস আদিবেগ নিয়ে আসতেছে না? জি ভাই। ও ও ও- ওর যে সাপেক্ষে, ক্রিয়া প্রতিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া বলতে না, ওটা না, ওর সাপেক্ষে ওর বিপরীত দিকেটা। এখন মনে করেন আমি সোজা যাচ্ছি, আপনি আমার দিকে আসতেছেন, তাহলে আমার ক্ষেত্রে আপনার কি ঋণাত্মক না? সেই কারণে যে বিপরীত দিকে আসতেছে তার জন্য সে ঋণাত্মক মানটা। বুঝা গেছে নাকি এখনো বুঝেন নাই? জি আর সাদিয়া, আপনি মেসেজে ভাই, লিখতে পারেন। বুঝতে পারছি। বিপরীত দিকে আসবে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, আর সাদিয়া আপনি মেসেজে লিখতে পারেন বুঝছেন কিনা না বুঝছেন। আমার জানা জরুরি আপনারা বুঝতেছেন কিনা। সাদিয়ার নেট কি আছে? 8:17 তো লেখছেন, 23 তো লেখেন নাই। মেসেজে লিখেন আপনি অঙ্কটা বুঝছেন কিনা। চলে গেছে। আর যাই হোক, নেটে প্রচুর সমস্যা, আর তো কিছু বলাও যায় না। তারপর এখানে মানগুলো বসাই দিছে, বসাই দেওয়ার পরে জাস্ট দেখেন তো বুঝেন কিনা 2 নম্বর অঙ্কটা, বুঝার কিছু আছে কিনা একটু দেখেন। বেশি জুম হয়ে গেছে, জুমটা কেটে দিই। আপনারা তো ফোনে মনে হয় ইউজ করেন, তাহলে তো ওই ফোনের স্ক্রিনটা জুম করলেই হয়তো বা দেখা যেতে পারে। জি ভাইয়া। ওকে, বুঝা গেছে তো নাকি? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, নেটের সমস্যা থাকলে জি ভাই। অনলাইনে পড়াটা লস না? আপনারাই বলেন, আপনাদের কাছে ফিডব্যাক চাচ্ছি, আপনারাই বলেন। নেটে যদি সমস্যা থাকে, আমার বাসা অনেক দূরে, গ্রামের প্রত্যন্ত এলাকায় নেট পাওয়া যায় না, তাহলে অনলাইনে ক্লাসটা কি এটা লসজনক না তাদের জন্য? জি ভাই। জি ভাইয়া। এখন জি জি। কি করা যেতে পারে এখন? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটা নিজস্ব টাওয়ার বসাই দিতে পারি সেখানে গিয়ে,
এটা সর্বোচ্চ করতে পারি, কিন্তু আমি যদি টাওয়ার বসাতে যাই আমার তো কোটি কোটি টাকা খরচ হবে। তো এটা কি করা যেতে পারে, টাওয়ার বসানো যেতে পারে একটা? তোমার কথা হচ্ছে ভাই, এত বড় টাকা একলা নিয়ে যাবেন কেমনে ভাই? এখন দেখা গেল যে জাকারিয়া আহমেদ জাকারিয়া বা জুব্বা ভাই, আর আপনার নাম কি আসলে জুব্বা, এটা কি ডাক নাম? জি ভাইয়া। আচ্ছা, আপনি জুব্বা ভাই বলে ডাকে। আপনার সাপোজ মনে করেন আপনার এলাকায় নেটের সমস্যা হইলো, এখন আমি চাচ্ছি যে আপনাকে ভালো একটা কিছু করাইতে। নেটের সমস্যা এখন সর্বোচ্চ কি করা যেতে পারে, কারণ নেটের সমস্যা এটা তো ব্রডব্যান্ডের লাইন হলে ভালো হয়, ডাইরেক্ট লাইন আসতেছে, কিন্তু যদি আপনি মোবাইল ডেটা দিয়ে ঢুকেন তাহলে এটার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা হইতে পারে একমাত্রই, সেটা হচ্ছে যে একটা ওই সিমের বা নেটওয়ার্কের একটা টাওয়ার বসানো। এর থেকে তো সর্বোচ্চ কিছুই করা যেতে পারে না, তাই না? এখন কি করা যেতে পারে বলেন? আর ওই দুইটা ভাই মেয়ের মধ্যে। এখানে ভাই, হ্যাঁ, বলেন। আমাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় ভাই এখানে খুবই নেটের সমস্যা। শুধু ওয়াইফাই ছাড়া মানে বেশি ভালোভাবে কাজ হয় না, শুধু ওয়াইফাই ছাড়া। ওয়াইফাইটাই কাজ করে, কারণ ওয়াইফাই তো ডাইরেক্ট তার দিয়ে আসতেছে, সো এটার ডিস্টার্ব জি হওয়ার ভাই। কোনো চান্সই নাই। কিন্তু আপনি যদি এটা মোবাইল ডেটা দিয়ে। এখানে এখানে বেশি গ্রামীণ সিম দিয়ে ভালো চলে। গ্রামীণ সিম তো আপনারা ইউজ করেন, আপনি ইউজ করেন বাংলা লিংক। আর যুব ভাই কি সিম ইউজ করে তো জানিও না। ভাই আমি তো ভাই গ্রামীণ গ্রামীণ। গ্রামীণ, আচ্ছা। ওয়াইফাই দিয়ে আমি কানেক্টেড বাঙালি ভাই আমি। কথা বলে একটা। যাই হোক, আমি চেষ্টা করছি অনেক আপনাদের লাইনে আনার জন্য, আপনারা আসেন। আচ্ছা, এই নেভি মনে হয় আমার উপর রাগ করছে, বুঝছেন? ওই কি হয়েছে, আচ্ছা যাই হোক, এটা মনে হয় না কোনো সমস্যা আছে। তারপরে নিউটনের গতির তৃতীয় সূত্র, ভরবেগের নিত্যতা। এই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যার যার বইয়ে এই টপিকটা আছে তারা একটু নিজেরা। আপনার বইতে ভাই, ভাই আপনার বইতে তো এখানে 2টা অঙ্ক আছে ভাই, আমার বইতে আছে ভাই 5টা। আরো ভালো, 5টা অঙ্ক থাকলে আরো ভালো। এই বইটা কার জানি? এই বইটা হচ্ছে এটা মানে আমির হোসেনের, ইসাক স্যারের বই মনে হয়। ভাই আমার তো ভাই ইসাক ইসাক স্যারের বই, তো আমার তো বইতে ভাই 5টা বই অঙ্ক আছে। আচ্ছা, ইসাক স্যারের বই আপনার না? আচ্ছা, জি। বইয়ে দেখেন তো এটা নিউটনের গতির তৃতীয় সূত্র, ভরবেগের নিত্যতা, এই টপিকটা আছে কিনা আছে ভাই আছে, এই দেখেন তো। 5টা অঙ্কের পরে আছে। আচ্ছা, দেখেন তো নিউটনের তৃতীয় সূত্র এর সাথে মিলাই দেখেন তো, মিলে কিনা এই কথার সাথে। লাইন টু লাইন মিলে কিনা দেখেন তো, তাহলে বোঝা যাবে যে এটা কোন স্যারের বই। ভাই হুবহু মিল ভাই হুবহু। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইসাক স্যারের বই, কিন্তু এটা মনে হয় লো ভার্সনের, নতুনটা না আর কি, পুরানটা। পিডিএফ তো, পুরানটা। আমার কাছে নতুন আমার তো বইটা তো আছে, পুরাতন। তবে নতুন আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। আমি নতুন বই থেকেও কিছু কিছু অঙ্ক শাহজাহান তপন স্যারের বই হয়তো বা আপনাদের পরীক্ষা নিলে ওইখান থেকে দিতে পারি। সব অঙ্ক তার দেখায় দিলে হবে না, কিছু সৃজনশীল চিন্তা করতে হবে। আমি যেমন এর আগে একটা বলবিদ্যুৎ অঙ্ক দিছিলাম, সেটা আমাদের কিছু সৃজনশীল টাইপের থাকে, অনেক কিছুই। নেক্সট আমি পরীক্ষা নিলে ওরকম সৃজনশীল টাইপেরই থাকবে, সব যে থাকবে তা না। 5টা থাকলে ভালো, 5টা অঙ্ক একবারে চেষ্টা করলেন, প্র্যাকটিস করলেন, ও ঠিক আছে। এইটা জি ভাই জি। হ্যাঁ, গতির নিত্যতার সূত্রের সাথে এটা একটা, এটা নিজেরা একটু বাংলা পড়বেন, যে নিউটনের গতির তৃতীয় সূত্র, ভরবেগের নিত্যতা, দুটার মধ্যে গতির তৃতীয় সূত্র হলো প্রতিক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা জানি। তাহলে সেটার সাথে ভরবেগের নিত্যতার কি প্রভাব ফেলে সেটাই এখানে একটু বিস্তারিত বলা আছে। আচ্ছা ভাইয়া, নিউটনের তো নির্দিষ্ট 3টা সূত্র আছে না? এর চেয়ে বেশি তার সূত্র আবিষ্কার করেন নাই। না না, তিনটা সূত্র, তার তিনটা সূত্রই দিয়ে গেছে সে। গ্যালিলিওরও সূত্র আছে, তারপরে ক্লসিয়াসের সূত্র আছে, হ্যাঁ, ফ্যারাডের সূত্র আছে। আমি আপনাদের বলছিলাম এই সূত্রগুলো আপনারা একটা প্যাডের মধ্যে লেখার জন্য। নিউটন, গ্যালিলিও, ফ্যারাডে, কুলম্ব, ক্লসিয়াস তো আপনাদের না এখন। আপনাদের যেগুলো লাগে সেটা হচ্ছে কুলম্বের লাগে, গ্যালিলিও লাগে, নিউটন লাগে, আর ফ্যারাডে, এই চারটাই লাগে। এই চারটা চাইলে আপনি ফ্যারাডের 2টা সূত্র, নিউটনের 3টা, গ্যালিলিওরও 3টা, আর জানি কার নাম বললাম, আহ, কুলম্বের মেবি 2টা। তো এই সূত্রগুলো আপনারা প্যাডের মধ্যে লিখে রাখবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে বুঝতে পারবেন। বারবার বইয়ের পৃষ্ঠা এতগুলো না উল্টায় 2-3টে পৃষ্ঠা উল্টালি দেখতে পারবেন। জি ভাই। এখানে টেবিলের উপর বই থাকা, বন্দুক থেকে উদাহরণগুলো আর আমি কিছু বললাম।
দেখেন এই জায়গার মধ্যে এই একটা কথা জিনিসগুলো জানতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ কি বলেন বলেন। একটা কথা জানতে পারি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যত কথা আছে জানতে পারেন, সমস্যা নাই, একটু জুড়ে বললেন, আমি বুঝতে আমার ভাই আপনি কি নিয়ে পড়াশোনা করছেন তাই শুনছি। ভাই আমার হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এক শুনছেন এই টপিকটা, সাবজেক্টটা? জি ভাই। জি ভাই শুনছি। হ্যাঁ আমি ট্রিপলি নিয়ে পড়তেছি। কেন আমার ওই ফেসবুকে এটা আমার আইডিতে তো আছে, আমার ফোর্থ ইয়ারে আছে, আমি এখন ফোর্থ ইয়ার, আগামী বছর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমার। ভাই শেষ হওয়ার পরে কি আর কোনো কিছু আছে? শেষ হওয়ার পরে পিএইচডি করার ইচ্ছা আছে, মাস্টার্স করার অত ইচ্ছা নাই, পিএইচডি করার ইচ্ছা আছে। পিএইচডি বুঝেন? জি ভাই শুনছি কিন্তু নামের আগে ধারণা নেই ওর নামের আগে ডক্টর যোগ হবে, জি ভাই। ওইটা হলো পিএইচডি। আর যাই হোক, এটা তারপরে পড়াশোনার ইচ্ছা আছে, আপাতত চাকরির লাইফে যাওয়ার ইচ্ছা নাই। ঠিক আছে তাহলে এই জিনিসগুলো একটু নিজেরা একটু দেখবেন। নিউটনের গতিসূত্র, ভরবেগের নিত্যতার গাণিতিক ব্যাখ্যা, আচ্ছা এটা দেখাই দিই। নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলে বস্তুটি সরল পথে ধ্রুব বেগে চলতে থাকে। কি বুঝেছি এটা, যে সরল পথে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য, এফটা হচ্ছে শূন্য, প্রযুক্ত বলটাই আমার শূন্য, তাহলে বস্তুটি সরল পথে ধ্রুব বেগে মানে একটা কনস্ট্যান্ট বেগে চলতে থাকে, তার মানটা কনস্ট্যান্ট। কিভাবে বুঝবো? এফ যদি 0 হয় তাহলে এম এও 0, এম এটাও 0, তাহলে এম এ যদি 0 হয় আমার ভর তো কখনোই শূন্য হবে না। শূন্য হলে কি হবে? ভি বাই টি, এটা এই জায়গার মধ্যে ভিটা শূন্য হবে, হইলে ভিটাই শূন্য হবে, টি আর শূন্য হবে না। টিটা শূন্য হলে কি হবে বলেন তো? এখানে টিটা শূন্য হলে কি হইতে পারে, কি সমস্যা দেখা দিতে পারে বলতে পারবেন কেউ? ভি বাই টি না, আমার টিটা হচ্ছে 0, টি যদি 0 ধরি, বেগের টিমের সময় না ভাইয়া? হ্যাঁ সময় 0 ধরলাম আমি, আমার কোনো সময় আমি নিলাম না, টি যদি আমি 0 ধরি তা কি সমস্যা হতে পারে? টি কি 0 নেওয়া যাবে? ভাইয়া এটা ভাইয়া না নেওয়া যাবে না, কারণ এটা অসংখ্য এসে পড়বে। হ্যাঁ অসংজ্ঞায়িত, এটাই আর কি, কারণ নিচে কখনো 0 হইতে পারে না, অসংজ্ঞায়িত থাকার কারণে আমরা টিটা 0 ধরতে পারবো না। তাহলে আমাদের সবগুলো চিন্তা যেটা করলাম, যে প্রযুক্ত বলটা যদি আমার এফ ইকুয়াল যদি 0 হয় তাহলে আমার এম এস 0, এম এস 0 মধ্যে আমার এমটা কখনোই 0 হইতে পারবে না, কারণ ভরের একটা না একটা মানে মান থাকেই 0 ছাড়া। এর মধ্যে আছে হলো ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে এর মধ্যে আছে, যেখানে টিটা আমার 0 হইতে পারবে না, তার মানে আমার 0 হইতে পারবে অনলি বি মাইনাস ইউ, আমার ভি মাইনাস ইউটা 0 হইতে পারবে। বি মাইনাস ইউ যদি 0 হয় তাহলে বি সমান সমান ইউ, তাই না? যার শেষ বেগ আর আদি বেগ সমান, জি ভাইয়া। যার শেষ বেগ আর আদি বেগ সমান, তাহলে সে কি একটা নির্দিষ্ট ধ্রুব বেগ না? ধ্রুব বেগ সমান তো, তার কোনো বেগ নাই, জি ভাই। তার মানের কোনো পরিবর্তন হইতেছে না, সে সমান, সেটাই ধ্রুব বেগ চলতে থাকে। সময় সাপেক্ষে বেগ ভি যদি ধ্রুব হয় তাহলে ভরবেগও পি ইকুয়াল টু এম সময় সাপেক্ষে ধ্রুব হবে। ভরবেগের সূত্র জানি পি ইকুয়াল টু এম বি, সেটা এখানে একটু বলা আছে। তারপরে এখানে কিছু যুক্তি মুক্তি দিচ্ছে, দেওয়ার পরে বিপরীত প্রতিক্রিয়ার কথা বলছে, যেহেতু নিউটনের বল, একটা বল মারলে সে বিপরীত প্রতিক্রিয়াও আসবে। F1 আমি একটা বলকে ঢিল মারলাম, ঢিল মারার পরে দেয়াল থেকেও সে বল এক ধাক্কা বিপরীত দিকে ধাক্কা দিবে, যার কারণে বলটা এদিকে চলে আসে, বিপরীত প্রতিক্রিয়া। সেটাই বুঝেছে F1 ইকুয়াল টু মাইনাস F2, বিপরীত দিকে আসছে বাকি যে বলটা। সেখান থেকে F এর যে ভ্যালুটা সেটাকে ডিফারেন্সিয়েশন করছে। মনে করি M1 M2 ভরের বস্তু দুটি ভরবেগ যথাক্রমে P1 P2, আসলে এগুলো আসবে না, এগুলো আসবে না, কিন্তু এগুলো থেকে কিছু যেমন ম্যাথমেটিক্যাল টার্ম যদি আসে সেটা আসতে পারে, কিন্তু এরকম কথাগুলো কখনোই আসবে না। বুঝা গেছে, যে গাণিতিক ব্যাখ্যা বা এরকম। যাই হোক, এখানে ভরবেগ দুটো হচ্ছে P1 P2, দুটো বস্তু M1 M2 যদি হয় তাহলে ভরবেগ P1 P2 হবে, দুটোই হবে।
অতএব নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু যদি আমরা জানি এম এ এম ইকুয়াল টু ভি বাই টি, তাই না? ইকুয়াল টু ভি বাই টি না? জি ভাই। তাহলে এম বি কি পি না? তাহলে পি বাই টি। পি বাই টি হলে এই যে পি বাই টি, যেহেতু ক্ষুদ্র অংশ, একটা ক্ষুদ্র পরিমাণ অংশ, সেই কারণে ডিপি বাই ডিটি হয়েছে। ওকে, এটা বোঝা গেছে তো কিভাবে আসলো ডিপি বাই ডিটি? হ্যাঁ ভাই, এখানে ডিপি বাই ডিটি আসছে, আবার এখানে বিপরীতমুখী হওয়ার জন্য এখানে কি মাইনাস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস হচ্ছে, এই কারণে এটা মাইনাস দেখাচ্ছে। জুব্বা ভাই, কেন পি বাই টি হইলো বোঝা গেছে? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে তেমন কিছু নাই, এই জায়গায় একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখেন, নিজেরা দেখেন, আমার মনে হয় না বলে দিতে হবে, এটা একটু নিজেরা দেখেন, না বুঝলে বললেন দুজনেই। ভাই বুঝছি ভাই, ওই যে ভাই এর আগে যে বন্দুক থেকে গুলি ছড়া একটা টপিক করছিলাম না ভাই, ওইখান থেকে ভির উপরে তো একটা দাগ ছিল, এখানে তো তো দেখতেছি দাগ নেই, পশ্চাৎ বেগ ভির উপরে একটা দাগ ছিল। ওই ভেক্টরের দাগ, এখানে কি এটা দেওয়া লাগবে না? ভেক্টরের দাগটা সবসময় লাগে না। কোন ভি এর উপর দাগ? এই যেগুলা, এখানে তো কোনো না, দাগ না, এখান নাই। থেকে না ভাইয়া। ভাইয়া, বন্দুক থেকে গুলি ছড়া, এই যে একটা টপিক ছিল না ভাইয়া, বন্দুক থেকে গুলি ছড়া। উপরের দিকে এই টপিকেরই তো না হ্যাঁ বন্ধু হ্যাঁ ভাই। থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ের উপর যে দাগটা, এটা আপনারা অঙ্কে করার সময় না করলেও কোনো সমস্যা নাই, এটা দিলেও সমস্যা নাই, দিলেও কোনো মানে এম এর তো কোনো দিক নাই, হইলে বেগের দিক আছে, ভরের কি কোনো দিক আছে? আপনার শুধু ভি বা ইউর উপর অ্যারো চিহ্ন হবে, হইলে এখানে দিতে সমস্যা মানে দিলে কোনো সমস্যা হবে না, আর না দিলে কোনো সমস্যা হবে না, যেহেতু ফর্মুলা, আপনি ফর্মুলা ঠিক থাকলে হয়েছে। ওই অ্যারোগুলো এই জায়গায় লাগে না, আপনি অ্যারোগুলো লাগবে তখনই যখন জ্যামিতিকভাবে ভেক্টর পড়বেন, জ্যামিতিক কোনো পড়া পড়তে যাবেন ম্যাথমেটিক্যালে, তখন লাগবে ভেক্টরে। কিন্তু এখন আপনার জি ভাই, অ্যারোর কোনো দরকার নাই। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া। ইসের জি ভাইয়া। যুবা ভাই বুঝা গেছে তোমাকে? জি ভাইয়া। আহ, ঠিক আছে, তাহলে আজকে আর বেশি পড়াইলাম না, আজকে এই পর্যন্ত অল্প পড়াইলাম, এগুলো এই পর্যন্ত টপিকটা হচ্ছে যে জড়তার আগ পর্যন্ত। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা থাকলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আজকে কমই পড়াইলাম, বেশি পড়াইলে হয়তো বা দেখা যাবে যে আপনারাও পড়তে চান না, হাসান ভাই হয়তো বা একটু পড়ে, যুব্বা ভাই একটু আইলসামি করে, আপনার নিয়ে অনেক আমরা কথা বলি, সো আপনি যুব্বা ভাই একটু সাবধানে থাকেন, যে কোনো টাইমে দেখা যাবে যে আপনার ডাকা হইতে পারে, সাথে সাথে থেকে জি আসতে ভাইয়া। পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই হ্যাঁ ভাইয়া। পর্যন্তই। আমি আজকে 3টা লেকচারই আপলোড করে দেবো, যার যার কোনো সমস্যা থাকলে সেখানে 3টা লেকচারই দেখবেন, দেখার পরে আমাকে পরে জানাবেন নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে। ওকে জি ভাইয়া, আচ্ছা ভাই। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।